আপনি কি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সর্বপ্রথম আপনাকে সেলফিন অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করার পর সর্বপ্রথম আমি যদি ফান্ড ট্রান্সফার করতে চাই তাহলে আমার ফান্ড ট্রান্সফার অপশনে যেতে হবে। তার আগে আমি আমার সেলফিনের ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি এবং আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন টাকা সঠিকভাবে ট্রান্সফার হয়েছে কিনা। আমি যদি আমার সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করি, দেখাবে 109 টাকা। আর আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যদি চেক করি, এখানে দেখাবে অ্যাভেলেবল ব্যালেন্স 0। চলুন এখন আমাদের কাজটি শুরু করা যাক। ফান্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনাকে ফান্ড ট্রান্সফার অপশনটিতে প্রবেশ করতে হবে। ফান্ড ট্রান্সফার অপশনটিতে প্রবেশ করার পর আপনি দুইটি অপশন পাবেন। একটা হচ্ছে আপনি যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনার ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে IDBL অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংক বাদে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে আদার্স ব্যাংকে ক্লিক করতে হবে। আমি আমার সেলফিন অ্যাকাউন্ট থেকে আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছি, সেই জন্য আমি প্রথম অপশনটিতে প্রবেশ করব। প্রথম অপশনটিতে প্রবেশ করার পর এখানে দেখাবে সিলেক্ট সোর্স, কোন মাধ্যম থেকে আমি ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছি। আমার ব্যালেন্সটি সেলফিন অ্যাপসে আছে, এজন্য আমার সর্বপ্রথম সেলফিন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে বাই ডিফল্ট ক্লিক করা থাকবে। তারপর এখানে লেখা আছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার। আমি আমার ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছি এই নাম্বারটি দিতে হবে। আপনারা হয়তো জানেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি সর্বপ্রথম 2050 নাম্বার দিয়ে শুরু হয়। 2050 আর লিখতে হবে না, এরপরের ডিজিটগুলো আপনাকে লিখে নিতে হবে। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করলাম। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। আমি কত অ্যামাউন্ট ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছি। আমি এখানে 100 টাকা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছি। এরপর সিলেক্ট পারপাস, আমি কোন পারপাসে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি। এই পারপাস সিলেক্ট করার জন্য করে আপনাকে ডান পাশে একটি অ্যারো চিহ্ন থাকবে ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে আমি পার্সোনাল সেভিংস দিচ্ছি। এখানে আপনারা অন্যটাও দিতে পারেন, এখানে এরকম কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। এই নোট আপনি কেন টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন রেফারেন্স হিসেবে দিতে পারেন। রেফারেন্সে আমি আমার নামটি দিচ্ছি। এরপর সেলফিন অ্যাকাউন্টের পিন দিতে হবে। পিন দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে পরের অপশনটিতে যাবে। এখানে দেখাবে ফ্রম অ্যাকাউন্ট, আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন, এই জন্য এখানে আপনার সেলফিন অ্যাকাউন্টের নাম্বার শো করবে এবং ডান পাশে আপনার সেলফিন অ্যাকাউন্টের নাম শো করবে, টাইটেল। টু অ্যাকাউন্টে আপনার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টটি নাম্বার দেখাবে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং ভেরিফাই হওয়ার জন্য করে ডান পাশে উক্ত অ্যাকাউন্টের নাম দেখাবে, সেটা দেখে শিওর হয়ে নেবেন। তারপর দেখাবে অ্যামাউন্ট, ডান পাশে দেখাবে ফি। আপনারা হয়তো জানেন সেলফিন অ্যাকাউন্ট থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তাহলে কোনো ফি কাটা হয় না, এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি সেলফিনে টাকা নিয়ে আসেন তাহলেও কোনো চার্জ কাটা হয় না। তারপর আমি কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার সিমে একটি ওটিপি কোড আসবে, যে নাম্বার দিয়ে আপনি সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো আমরা একটু ওয়েট করি সিমে কোড আসার জন্য করে। সিমে কোড আসলে এরকম অ্যালাউ বাটনে ক্লিক করবেন, তারপর কনফার্ম দেবেন। কনফার্ম দেওয়ার পর একটি পপ আপ উইন্ডো আসবে, উপরে টিক চিহ্ন আসবে, তার মানে আমার ব্যালেন্স সাকসেস হয়েছে। উপরেও লেখা আছে সাকসেস। আপনি চাইলে স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন, নিচে বাম পাশে ডাউনলোড অপশন থাকবে। আমি ডাউনলোড করতেছি না, আমি ব্যাক টু হোমে যাব। এখন আমার সেলফিন অ্যাপের মেইন উইন্ডোটি ওপেন হয়েছে। এখন যদি আমি ব্যালেন্স চেক করি দেখা যাবে আমার ব্যালেন্সটি কেটে নিয়েছে, এখন আছে শুধুমাত্র 9 টাকা 92 পয়সা। এখন যদি আমি সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স তো কেটে নিল, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কি যোগ হয়েছে কিনা এটা ভেরিফাই করার জন্য করে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আমার ইসলামী ব্যাংকের যত অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে সেলফিন অ্যাপসে সেটা শো করবে। এখান থেকে আমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি সেই অ্যাকাউন্টে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখাবে অ্যাভেলেবল ব্যালেন্স 100 টাকা। একটু আগে আমি চেক করে দেখাইছি এখানে অ্যাভেলেবল ব্যালেন্স 0 ছিল, তার মানে সঠিকভাবে ইনস্ট্যান্টলি ফান্ড ট্রান্সফার কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।